হ্যালো বন্ধুরা, এপিসোড 1-এ দেখলেন আমি উপরে বড় শিবের মূর্তির যে মন্দিরটা আছে ওখানে উঠেছিলাম। এখন যাচ্ছি ওখানে যে গুহাটার কথা বলেছিলাম ওই গুহার উদ্দেশ্যে। দেখা যাক গুহার ভিতরে কি কি মূর্তি আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখতে থাকুন। এই হচ্ছে উপর থেকে সমুদ্রের আকর্ষণীয় একটা ভিউ, দেখতে থাকুন। এইগুলো হচ্ছে মূর্তির আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো বানানো হয়েছে ওই মন্দিরগুলো। আর এগুলো হচ্ছে বড় বড় এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা হোটেল নিতে পারেন থাকার জন্য, খাওয়ার জন্য হোটেল আছে যেটা সমুদ্রের পাশেই বানানো হয়েছে, যাতে সমুদ্রের অপরূপ দৃশ্যগুলো আপনারা ক্যামেরাবন্দি করতে পারেন আর নিজের আনন্দ উপভোগ করতে পারেন। এবার আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। গুহার ভিতরের সিনারিগুলো আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করলাম। এবার গুহা থেকে বেরিয়ে আপনাদের উপর থেকে আবার পিছের দিকের সমুদ্রের ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা হচ্ছে উপর থেকে মন্দিরের পিছের দিকের ভিউ। আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। এই হোটেলগুলো সমুদ্রের পাশে থাকা, সমুদ্রের অপরূপ দৃশ্যগুলো আপনারা দেখতে দেখতে খাবার খেতে পারবেন, অনেকটাই ভালো লাগবে। এখানে সব মাছ ধরার নৌকাগুলো রাখা আছে। এখান থেকে মাছ ধরার জন্য নৌকা নিয়ে সাগরের মাঝখানে যায়, আবার মাছ ধরে আবার
এই জায়গাতে ফিরে আসে এবং সবগুলো সারিবদ্ধভাবে রাখা থাকে। নৌকাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আমরা যেটা সিনেমাতেও দেখেছিলাম। অনেকখানি ঘুরে নিলাম, এবার একটু খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে আবার ঘোরাঘুরি শুরু হবে। খাবারগুলো অনেক সুস্বাদু, এখানে কাঁকড়া, তারপরে আপনার পমফ্লেট, তারপরে আপনার কিংফিশ দেখলাম, সবরকম খুবই সুস্বাদু খাবারগুলো। আসলে অবশ্যই ট্রাই করবেন। সমুদ্র দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, তাই সমুদ্রে নেমে গেলাম। সত্যি অনেকটাই আনন্দ অনুভব হচ্ছে। সমুদ্রের ঢেউগুলো যেভাবে আসছে জোরে জোরে, সত্যি অনেকটাই ভালো লাগছে। রাতের বেলা আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির এবং মন্দির প্রাঙ্গণ। নানা রকম রং বেরঙের লাইটিং করা হয়েছে এই মন্দিরে, দেখতে খুবই ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।